তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি বসিরহাটের ঘোষবাড়ি। দেখতেই পাচ্ছ পিছনে এই জায়গাটা কিন্তু মানে উত্তর চব্বিশ পরগনা জেলা বসিরহাটের একটা ট্যুরিস্ট স্পট, মানে কিন্তু বেশ ভালো জায়গা। তো আজকে এখানে তোমাদের ঘুরে দেখাবো, চলো ভিতর দিকে যাওয়া যাক। সামনে বড় যে গেটটি তোমরা দেখতে পাচ্ছ, যেখানে বড় করে লেখা কিন্তু ঘোষবাড়ি, এখান থেকেই আমাদের প্রবেশ করতে হবে। এই ঘোষবাড়ির ভিডিও আমি আগে ইউটিউব ফেসবুকে দেখেছি, বাট আমার আশা হয়নি এবং তোমাদের কিন্তু ভিডিও বানিয়ে দেখানোও হয়নি। এই ঘোষবাড়িতে বিশাল ধুমধাম করে একটি দুর্গাপুজো হয় বড় করে। আর এখন যে বাড়িটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ঘোষবাড়ির সদস্যরা থাকে। আর এই যে লাল কালারের যে মঞ্চটা দেখছো, এটা হচ্ছে দুর্গা মঞ্চ। আর এটা হচ্ছে এই জায়গা একটা এখানটা চক ঘুরে আছে। বাদিকেই আছে কিন্তু পুরনো ঘোষবাড়ির দালান বাড়ি, যেটা দেখে কিন্তু মনে হচ্ছে সেই ব্রিটিশ আমলের একটি বাড়ি। চলো তাহলে যাওয়া যাক এবং এখানে গিয়ে দেখি এই দালান বাড়িটি কেমন অবস্থায় আছে। এখানে দেখো লেখা আছে পুরাতন ঘোষবাড়ি। আর এখন ঘোষবাড়িতে কিন্তু মেরামতের কাজ চলছে। এখন এই দালানটিতেও কিন্তু কালার করা হচ্ছে। দালানের মধ্যে এখন কিছুই নেই, পুরোপুরি কিন্তু ফাঁকা। দেখো পুরোই কিন্তু ফাঁকা, উপরেও কিন্তু কালার হচ্ছে সবুজ এবং এই সাইডগুলো করা হচ্ছে সাদা কালার। দেখো এটা হচ্ছে সেই ওই ব্রিটিশ আমলের স্ট্রাকচারে কিন্তু বানানো এই ঘোষবাড়ির দালান বাড়িটা। আর এই দালান বাড়ি থেকে আমরা বেরিয়ে যাওয়ার পরে তোমাদের ঘুরে দেখাবো আশেপাশটা। এখানে কিন্তু পিকনিক স্পট আছে এবং পার্ক আছে, বোটিংয়ের জন্য ব্যবস্থা আছে, মানে অনেক কিছুই কিন্তু আছে, যেটা কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি। আর এখন আমি হচ্ছি দালান বাড়ির ছাদের উপরে, মানে দোতলার উপরে দেখতে পাচ্ছ, যেখান থেকে কিন্তু পুরো ঘোষবাড়িটা কিন্তু দেখা যায়। আর এখানে সারা বছরই কিন্তু মেলা চলে, দেখতে পাচ্ছ ওখানে নাগরদোল্লা আছে, আরও কিন্তু অনেক কিছুই কিন্তু আছে। তাছাড়াও এখানে অনুষ্ঠান, বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, সেগুলোও কিন্তু চলতে থাকে। আর এই ঘোষবাড়িটি কয়েক বিঘা জমি নিয়ে কিন্তু বানানো হয়েছে। তোমরা যদি চাও তাহলে কিন্তু বাইকে করে কিন্তু ঘুরতে পারো। তো এখন আমরা আছি ঘোষবাড়ির একটি ক্যাফেতে, দেখতে পাচ্ছ এখন যেহেতু কাজ চলছে ঘোষবাড়িতে, তার কারণে ক্যাফেটা বন্ধ আছে। ঘোষবাড়ি এরিয়াটা কিন্তু অনেক বড়, পুরোটা কিন্তু পুরো পায়ে হেঁটে কিংবা যদি তোমরা বাইক নিয়ে আসো, বাইক নিয়ে কিন্তু ঘুরে দেখতে পারো। তো আমরা আপাতত যা রোদ পড়েছে বাইরে, তার কারণে কিন্তু একটু বসে এখানে রেস্ট নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এইখানটা পিছনটা আছে মেলা, ঠিক আছে, মেলাটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এই দিকটা আছে মেলা। এই মেলাটা কিন্তু প্রায় অনেক সময়তেই দেখা যায়, মানে এর আগেও আমি এসেছি, তখনও কিন্তু এই মেলা কিন্তু ছিল। তো এই মেলা কিন্তু সারা বছরই কিন্তু বসে, ঠিক আছে। তো এখানে আছে পিরামিড, মিশরের পিরামিড আছে, ইতিহাস, সেগুলো কিন্তু তোমাদের দেখাবো। এবং আছে সূর্যমুখী ফুলের একটি বাগান, সেখানে একটি চার্চ আছে, সেটি আমি তোমাদের দেখাবো এবং সেখানে কিন্তু ভিডিওটা শেষ করবো। তাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। বন্ধুরা, এই ঘোষবাড়ি কয়েকশো বিঘা নিয়ে কিন্তু তৈরি হয়েছে, তাই পায়ে হেঁটে ঘোরাটা কিন্তু খুবই অসম্ভব, যেটা তোমাদের বললাম। এবার আমি তোমাদের বলে দিই তোমরা এই ঘোষবাড়ি বসিরহাটে আসবে কীভাবে। শিয়ালদা থেকে ট্রেনে তোমাদের হাসনাবাদ লোকাল ধরতে হবে, সময় লাগবে প্রায় কিন্তু 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে তোমরা কিন্তু পৌঁছে যাবে এই বসিরহাট স্টেশনে। এবং সেখান থেকে তোমাদের টোটোতে করে আসতে হবে 15 টাকা ভাড়া দিয়ে। এবং বসিরহাটে পরের স্টেশন মধ্যমপুর, ওই মধ্যমপুরে নেমেও কিন্তু তোমরা আসতে পারো, এই ভাড়া লাগবে 15 টাকা। যদি তোমরা বাংলায় থেকে মিশর দেখতে চাও, মানে এক টুকরো মিশর, তাহলে কিন্তু তোমাদের ঘোষবাড়িতে আসতেই হবে। আর আমারও আসার প্রধান কারণ হচ্ছে এই ভাস্কর্যটা দেখা, মানে একজন ভিডিও বানিয়েছিল আর কি, সেটা দেখেই কিন্তু আমার ভালো লেগেছিল এই জায়গাটা। এই যে মিশরের একটি পিরামিড দেখানো হয়েছে, যেখানে তুতেন খানের সমাধি আছে। আর এই যে সামনে যে দেখতে পাচ্ছ, মানে মানুষরূপী যেরকম আগে থাকতো আগে মিশরে সিংহ, সেটা কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগছিল ভিডিওতে। আজ কিন্তু আমিও কিন্তু সামনাসামনি দেখলাম। তোমরা যদি চাও বাংলায় এক টুকরো মিশর দেখতে, তাহলে অবশ্যই কিন্তু ঘোষবাড়িতে আসো, এসে কিন্তু দেখে যাও, মানে খুবই সুন্দর। এই পিরামিডের পাশেই দুটো বড় বড় গম্বুজ আছে এবং এই গম্বুজে মিশরীয় হরফে কিন্তু লেখা আছে, যেগুলো মিশরীয় সভ্যতার প্রমাণ দেয় আর কি। তো এর ভিতরে কিন্তু প্রবেশ করা যায় এবং প্রবেশ করে এখানে মিশরীয় ইতিহাস কিন্তু তোমরা জানতে পারবে। যেহেতু আমি যখন গেছিলাম তখন এটা বন্ধ ছিল, তোমরা যদি আসো তাহলে তোমরা বিকেল টাইমে আসবে, যেহেতু এখন গরমের সময়, তাই গরমের সময় কিন্তু এখানে একটু অসুবিধা কিন্তু তোমাদের হবে, তাই বিকেল টাইমে আসবে।
এরপরেই চলে গেছিলাম আমরা সূর্যমুখী ফুলের বাগান, এবং তার মাঝখান দিয়ে সরু একটি রাস্তা বয়ে যায় এবং সেখানে আছে একটি চার্চ। চলো তাহলে যাওয়া যাক। যেহেতু বন্ধুরা আমি যখন গিয়ে পৌঁছাই এই ঘোষবাড়ি, মানে 1 সপ্তাহ লেট করে ফেলেছি, তার কারণে কিন্তু এই সূর্যমুখী ফুলগুলো কিন্তু সবই শুকিয়ে গেছে আর কি। যখন এই দুপাশে সূর্যমুখী ফুল ছিল আর এই মাঝখানে চার্চ, সেটা কতটা অসাধারণ সুন্দর লাগতে পারে সেটা তোমরা এই ভিডিওতে দেখো। আর এই চার্চটা কিন্তু আছে একদম কিন্তু ঘোষবাড়ির পিছন, মানে এরিয়া যেটা আছে এরিয়ার মধ্যেই, বাট একটা মাঠের মধ্যে আর কি, যেটা অপরূপ সুন্দর লাগছিল। যেহেতু এখন সূর্যমুখী ফুলের সময়, তাই দুদিকে সূর্যমুখী ফুল লাগানো ছিল। অন্য টাইমে আসলে এখানে গাঁদা ফুল, গোলাপ ফুলও কিন্তু লাগানো থাকে। চলো তাহলে চার্চের ভিতরে যাওয়া যাক। বন্ধুরা, আমাদের মতন যারা কলকাতায় থাকো তারা একবার এসে কিন্তু বসিরহাটের ঘোষবাড়ি ঘুরে যেতে পারো, কারণ এখানকার মতন শান্ত জায়গা মানে কোথাও কিন্তু তোমরা পাবে না। এখন আমরা আছি একটা চার্চের মধ্যে, দেখতেই পাচ্ছ, আর এই চার্চ কিন্তু ঘোষবাড়ির মধ্যেই কিন্তু বানানো হয়েছে। দেখো কত সুন্দর এই জায়গাটা। তোমাদের প্রথমে বন্ধুরা আমি বলেছিলাম এখানে সারা বছর মেলা চলে। দেখো এখানে বাচ্চাদের জন্য কিন্তু বিভিন্ন রকমের রাইড আছে, এবং এখানে যদি তোমরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসো তাহলে কিন্তু তাদের সময় কাটানোর জন্য কিন্তু অনেকগুলো কিন্তু রাইডস তোমরা পেয়ে যাবে। মানে এখানে মেলা কিন্তু সারা বছর চলে, আর এই মেলায় বাচ্চাদের রাইডস এবং আছে কিন্তু খাবারের দোকান বেশি। তাই যদি তোমরা কেউ এখানে আসো তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ফুড স্টল তোমরা দেখতে পাবে। সেই ফুড স্টলে গিয়ে তোমরা খাবার দাবার খাবে। এছাড়াও আছে ওই বাচ্চাদের জন্য রাইড, যেটা আমি তোমাদের বললাম। চলো তাহলে এবার আমি তোমাদের দেখাবো পিকনিক স্পটটা। আর আমি তোমাদের বলেছিলাম প্রথমে দুর্গা মঞ্চের কথা। এটি হচ্ছে সেই দুর্গা মঞ্চ। যেহেতু আমি এখান থেকে ভিডিও স্টার্ট করিনি, আমি একদম প্রথমে তোমাদের যেগুলো যেগুলো মেন সেগুলো ঘুরে দেখিয়েছি, তারপরে কিন্তু তোমাদের দুর্গা মঞ্চটা দেখাচ্ছি। দেখো, আর এখানে কিন্তু সেই গ্রামের একটি দৃশ্য তুলে ধরা হয়েছে। একটা মানে রাজবাড়ি, জমিদার বাড়িতে যেমন পুজো আর কি আগে হতো, ঠিক তেমনভাবেই কিন্তু এখানে দেখানো আছে। দেখো এইদিকে মানে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে, মানে চিত্রকলার মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে সেই আগেকার একটি চিত্র। তোমাদের বন্ধুরা বলেছিলাম যে এখানে বিনা পয়সায়, মানে কোনো রকম পয়সা ছাড়াই কিন্তু খাওয়া যায়, মানে ভাত কিন্তু খাওয়া যায়, অন্নদান। যেটা এই যে সামনে যে ক্যাম্পটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সবাই মানে বিনামূল্যে কিন্তু পেট ভরে কিন্তু ভাত খেতে পারে। ঠিক আছে, দেখো এই জায়গাটি। এবং এখান থেকে বেরিয়ে তোমরা যখন পিকনিক স্পটের দিকে যাবে, তো এখানে কিন্তু 3D শো আছে, যেটা বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগবে। এছাড়াও সামনে যেই বাগানটি তোমরা দেখছো, যেখানে একটা গর্জিলা আছে এবং আদিমানব আছে, ওটা হচ্ছে পিকনিক স্পট। আর এই পিকনিক স্পটে শীতের সময় মানে জায়গা পাওয়া যায় না পিকনিকের জন্য, এতটা পরিমাণে কিন্তু এখানে ভিড় হয় এবং কিন্তু ফেমাস। বসিরহাটে এই জায়গাটি একটা কিন্তু ট্যুরিস্ট স্পট নামে কিন্তু পরিচিতি পেয়েছে। আর এর পাশেই আছে কিন্তু ভূতের শো, যেখানে টিকিট লাগে 50 টাকা করে। 50 টাকার টিকিট দিয়ে তোমরা ঢুকবে ঠিক পিকনিক গার্ডেনের পাশে। পিকনিক গার্ডেনটি পুরোপুরি ঘেরা কিন্তু আম গাছ দিয়ে, যেটা তোমরা এখন দেখো পুরোপুরি কিন্তু আম গাছ দিয়ে ঘেরা।
মানে এখানে পিকনিকের সময় কিন্তু বেশ ভালোই কিন্তু মজা, এছাড়াও গরমের সময় গাছের তলায় এসে তোমরা বসতে পারবে।